এই মুরগি বিক্রি করছেন, ওনার বাড়ির মুরগি। दीदी आप भी करबी हो? करबी नहीं है, बोरो। आप बोड़ो हो? तो आपका गांव भूटान बॉर्डर का बॉर्डर नहीं है। সুপড়ি দিয়ে চুন দিয়ে খাওয়া যাবে। আচ্ছা দেখুন, এরকম কোথাও দেখেছেন পান পাতা এইভাবে বিক্রি হয়? আসামের সমাজ ও সংস্কৃতি বহু বৈচিত্র্যে ভরপুর। সেই বৈচিত্র্যের অন্যতম দৃষ্টান্ত হলো বেলতলা বাজার, যা আসামের অন্যতম বৃহত্তম এবং প্রাচীন আদিবাসী বাজার হিসাবেও পরিচিত। এই বাজারের ইতিহাস শতাধিক বছরের পুরনো। এটি একসময় পাহাড় ও সমতলের জনগণের মধ্যে আদান প্রদানের প্রধান কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। বিশেষ করে খাসি, গারো, কার্বি, বোড়ো এবং অন্যান্য উপজাতি জনগণ এই বাজারে পাহাড় থেকে নানান অর্গানিক এবং ভেষজ সামগ্রী নিয়ে এসে বিক্রি করতেন এবং সমতলের মানুষদের থেকে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতেন। বেলতলা বাজার শুধু একটি ব্যবসায়িক কেন্দ্র নয়, এটি একটি সাংস্কৃতিক মিলনস্থল। এখানকার আদিবাসী জনগণ এই বাজারকে ঘিরেই অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা অর্জন করেন। শহরের সাধারণ মানুষ এখান থেকে সুলভ মূল্যে বিশুদ্ধ পণ্য সংগ্রহ করতে পারেন। এটি পাহাড় ও সমতলের মানুষের মধ্যে একটি সংযোগ স্থাপন করে, যা পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক উন্নয়নে সহায়ক। আচ্ছা এটা দেখুন, 1 কেজি 80 টাকা, শশার মতন কিন্তু বেগুন। আরে এইগুলো এইগুলো একই দাম। এইগুলো দেখেছিলাম নাগাল্যান্ডে বিক্রি হয়, তাই না? আরে সাদা বেগুনগুলো 35 টাকা, মানে 120 টাকা। দাদা এই জিনিসটা কি সে পল্লা না? এটা যখন শুকিয়ে যায় তখন এটা দিয়ে সে গা ডলে, সেটা তো? হ্যাঁ, আমরা যেটাকে বলি তিত পল্লা। এটা কি মিষ্টি পল্লা? মিষ্টি পল্লা। আচ্ছা এগুলো কত করে? 80 টাকা কেজি। এটা হচ্ছে স্কোয়াশ, ওদিকে লাউ, সুন্দর সাজিয়ে নিয়ে বসেছে সবাই। দাদা মূলো কত করে দাদা? মূলো মূলো মুলি মুলি পোয়া 20। আচ্ছা এখন দেখুন মূলো পাওয়া যাচ্ছে। এটা তো শীতের ফসল, এখনো পাওয়া যায়? ও শিলংয়ের সিজন, শিলং থেকে আসে? আচ্ছা আচ্ছা, শিলং থেকে দেখুন এরকম মূলো এসছে। দাদা এই পটলগুলো কত করে? পটল 35। আচ্ছা এখানে দেখুন ছোট ছোট টমেটো বিক্রি, এগুলোকে বলা হয় চেরি টমেটো। এই চেরি টমেটো কত? 35 টাকা। আর এইটা হচ্ছে আসামের ফেমাস লঙ্কা, ভোজ জলকিয়া। দাদা এটা কি কিং চিলি না ভোজ জলকিয়া? আচ্ছা এটা কি বেশি ঝাল না কিং চিলি বেশি ঝাল? আচ্ছা আসামের মানুষ বলে এইটাই ঝাল বেশি, ভোজ জলকিয়া। সাইজ দেখুন। এগুলো কত করে ভাই? 20 টাকার 3টে। আচ্ছা 20 টাকার 3টে, মানে এর চাহিদা বিশাল। আর নাগাল্যান্ডে কিন্তু কালকেই বিক্রি হচ্ছিল 1 কেজি 200 টাকা। কি সুন্দর ফ্রেশ শাকসবজি দেখুন, দারুণ লাগছে দেখতে। দিদি এটা কি আছে? লাই পাতা? লাই পাতা বলে? আচ্ছা দেখুন এটা হচ্ছে লাই পাতা, এই যে এরকম হয়। কাঁচা হলুদ বিক্রি হচ্ছে, এদিকে দেখুন কচুও বিক্রি হচ্ছে। হ্যাঁ এই মানুষগুলোই কিন্তু ট্রাইবাল মানুষ। এই যে আমি এনাদের কথা বলছিলাম, এখান থেকেই দেখুন শুরু হয়েছে। এটা কিসের পাতা আছে? পান পান। আচ্ছা দেখুন পান কিভাবে বিক্রি হচ্ছে, দারুণ তো। এইভাবে পান নিয়ে এসছে। আমি প্রথম দেখে ভেবেছি চুই ঝালের পাতা, পানের পাতা। সুপড়ি দিয়ে খেতে পারবো না পুরো? সুপড়ি দিয়ে চুন দিয়ে খাওয়া যাবে? আচ্ছা দেখুন এরকম কোথাও দেখেছেন পান পাতা এইভাবে বিক্রি হয়? দেখুন এটা আসাম, আসামে অনেক কিছু হয়। আকাশে দেখুন প্রচুর মেঘ, প্রচণ্ড মেঘ আকাশে। দেখি ইনি কি এনেছে। এইখানে দেখুন, এইখানে এই যে সজনের ডাটা বিক্রি হচ্ছে। সজনেগুলোর দেখুন কালার অন্যরকম, এটা সজনে না, হয়তো নজনে। আর এটা ইনি কেটে বিক্রি করছেন। यहाँ पे भैया जी ऐसे काट के मैंने सेल होता है? ऐसे लोग नहीं लेता है क्या? तब काट देता है? अच्छा अच्छा, এইভাবে যখন কেউ নেয় তারপরে এটাকে এইভাবে কেটে দেন ওনারা। ম্যাডাম জি কিতনা? 20। আচ্ছা এদিকেও দেখুন। আচ্ছা এটা হচ্ছে ওলের আগা, ওলের উপরের টুকু। আচ্ছা আমি প্রথম ভেবেছিলাম কি না কি শাক। এটার কি নাম আছে? হ্যাঁ হবে হবে। আচ্ছা দেখুন এই শাকটা আপনারা দেখেছেন কি না? আমি তো কখনোই দেখিনি। আচ্ছা সেদ্ধ করে খায়? সেদ্ধ করে খায়। আর বাংলা ভাষা বুঝতে পারছেন? আমার বাংলা ভাষা না, বাংলা ভাষা বুঝতে পারছেন না। আচ্ছা এই শাকটা কি আছে? এই শাকটা দেখুন। হ্যাঁ পূর্ণলতা। দেখুন এই শাকটাও আপনারা হয়তো দেখেননি। এইটাই আমি দেখাতে এসেছি আপনাদের, যে ট্রাইবস এরিয়ার মানুষরা বিভিন্ন অচেনা জিনিস নিয়ে আসে
যেগুলো আপনারা হয়তো দেখেননি। এই যে দেখুন, আমিও তো দেখিনি, পূর্ণলতা এই শাকটার নাম। আর ওটা শামুখাটা তো আমরা চিনি, শামুখা। আমরা ওটাকে বলি ঘ্যাটকোল, ঘ্যাটকোল বলি আমরা। তো এইটা পুরো আসামের মধ্যে সবচাইতে বড় ট্রাইবাল মার্কেট এইভাবে কিন্তু জানা যায়, সেটা হচ্ছে বেলতলা মার্কেট। তো এখানে শুধু ট্রাইবস মানুষরাই শুধুমাত্র বিক্রি করে না, আরও অন্যান্য লোকজনও আসে, মানে অন্যান্য বিক্রেতারাও আছে, তারাও একসাথে মিলে এই হাটটা চলে। আর হাটটা হয় হচ্ছে বৃহস্পতিবার এবং রবিবার, সপ্তাহে 2 দিন। একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন একদম ছোট ছোট। এইটা আমি নাগাল্যান্ডে গিয়ে দেখেছিলাম। এই দেখুন এই জিনিসটা, এই জিনিসটা দেখুন, এই যে ম্যাডাম জি এর নাম কি? তিতা বেগুন। আচ্ছা, এটাকে বলে তিতো বেগুন। আচ্ছা দেখুন, এটা নাগাল্যান্ডে ওঠে, নাগাল্যান্ডে পাওয়া যায়। আচ্ছা দেখুন, এই যে ট্রাইবসদের কথা আমি বলছি, এই যে আন্টিরা বসে আছেন, ওনারা গ্রাম থেকে আসেন। আর ওনাদের গ্রামটা এখান থেকে অনেক দূর। ওনারা রাত্রেবেলা এখানে পৌঁছায়, তারপর সকালবেলা এইভাবে হাট নিয়ে বসে। আর এখান থেকে প্রায় 4-5 ঘন্টা ভেতরে ওনাদের গ্রাম, অনেকটা ভেতরে না? হ্যাঁ, তো অনেক পরিশ্রম করে তারা কিন্তু। দেখুন এই দেখুন কত রকম শাক নিয়ে এসছে। এই শাকগুলো দেখতে আমার দারুণ লাগে, অচেনা অচেনা শাক। এই দেখুন এই শাকটা দেখুন। ম্যাডাম জি ইসকা নাম ফাকেলা। আচ্ছা, কি উনি বললেন, আমার ফাকেলা মতন শুনলাম। দেখুন একদম অচেনা শাক। আচ্ছা, এইটা তো আমরা দেখেছি, এই শাকটা টেঙেছি। আচ্ছা আচ্ছা। আর এই মানুষদের ব্যবহার খুব সুন্দর। চলুন আরও সামনের দিক যাব। এখানে দেখুন এইভাবে হলুদ বিক্রি হয়, কাঁচা হলুদ। এই দেখুন আর একটা জিনিস আমাদের দেখুন, আমরা যে এটা খাই ওলের ডগা, তো ওলের ডগা আমরা সবটুকু কেটে আনি। এখানে কিন্তু শুধু আগা, দেখুন এই যে শুধু আগাটুকু কিন্তু। এই যে কি সুন্দর টাটকা টাটকা সবজি। ম্যাডাম এ কিতনা? 20 রুপিয়া। আচ্ছা, এইগুলো 20 টাকা করে। আর এখানে এরকম সকালবেলায় কচুরি বিক্রি হচ্ছে। যারা বাজার করতে আসবে এবং যারা বিক্রেতা, তারা এখান থেকে কিছু কিনে খেয়ে নেবে। তো মার্কেটটা কিন্তু বেশ বড়, দেখুন এরকম সোজা চলে গেছে। আর আসামের সবচাইতে যেটা ফেভারিট ফুড, এটা হচ্ছে শুয়োর। এই দেখুন শুয়োর বিক্রি হচ্ছে। এটা হচ্ছে মানে ভাজা মতো না, স্মোক। হ্যাঁ, মানে এটা অনেক দিন ধরে শুকাতে দেয়, শুকাতে দিয়ে তারপর শুকিয়ে এরকম তৈরি হয়। এদিকেও দেখুন ক্রিশ গেইন ভাই। হ্যাঁ, ক্রিশ গেইন। এখানে দেখুন সেই মানে বাঁশের আগা, ব্যাম্বু শুট বিক্রি। ভাই इसको ব্যাম্বু শুট कहते हैं ना? হ্যাঁ, যখন বাঁশের ছোট ছোট আগা বের হয় সেইগুলো থেকে এইগুলো বের করে আনা। দেখুন वीडियो बन रहा है भाई, एक कैमरा है। আচ্ছা, এদিকেও দেখুন এরকম একটা মাংসের দোকান। আচ্ছা, এবার আপনাদের আমি নিয়ে যাব ওই দিকে, যেখানে আরও ট্রাইবসরা আসে। চলুন, এটা এখানে মাংসই মনে হচ্ছে বেশি, চারিদিকে দেখছি মাংস। আর মাংস মানে সব দেখুন শুকর। এই যে এই দেখুন, লজ্জা ভাই। দেখুন আর একটা দারুণ জিনিস দেখলাম এখানে, সেটা হচ্ছে মাখনা, যেটার অনেক টাকা দাম। এই যে হ্যাঁ 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 হ্যাঁ, এটা এর ভিতর থেকে বের করা হয়। আর মাখনাটা তৈরি হয় হচ্ছে পদ্ম ফুলের বীজ। এই উপরে হচ্ছে পদ্ম ফুল থাকে, উপর মে পদ্ম ফুলের বীজ কিন্তু এগুলো। এটা হচ্ছে মাখনা। তলায় থাকে। আচ্ছা আচ্ছা, তলায় থাকে। আচ্ছা, এই বেগুনগুলো দেখুন এখানেও চলছে, নাগাল্যান্ডে দেখেছিলাম। এই যে এই বেগুন, আর ওইদিকে ওই যে রসুন রয়েছে দেখুন, এটা দিমাপুর মার্কেটেও আপনাদের আমি দেখিয়েছি। দাদা এটার নাম কি আছে? ছিংছা। কি বললো আমি বুঝতে পারলাম না। এগুলো কি করে খেতে হয় দাদা? মশলা। আচ্ছা আচ্ছা। আর ওই বেগুনগুলো কিন্তু ভীষণ ফেমাস এইদিকে, এই যে নাগাল্যান্ডের দিয়ে অরুণাচল দিয়ে, ওটাকে বলে তিতা বেগুন। আচ্ছা, আর এই দিকেও দেখুন এই যে শুয়োর বিক্রি হচ্ছে। এদিকে প্রচুর জায়গায় শুয়োর বিক্রি হচ্ছে দেখুন।
এদিকে তো শুধু শুয়োর বিক্রি হচ্ছে। আসামের সবচাইতে ফেভারিট মাংসটাই হচ্ছে শুয়োর। এখানেও দেখুন অনেক ট্রাইবাল জিনিস দেখছি। এই যে এখানেও কিন্তু মাখনা বিক্রি হচ্ছে, এটা রসুন। এই দেখুন এইভাবে রসুন, কিন্তু এই যে রসুন। দিদি এটা কি আছে? এটা কি, এটা কি? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারলাম না উনি কি বললেন। রিপিট করাও সবসময় ভালো শোনায় না, কারণ বিক্রি করছেন উনি এখন সেই সময়। আর এখানে দেখুন শুকনো মাছও বিক্রি হচ্ছে। এই দেখুন শুকনো মাছ। এটা মনে হচ্ছে ফলুই মাছ, ফলুই মাছ না? আর এই যে এইটা কিন্তু এইটা এক ধরনের ধনেপাতা। এটা ধনেপাতা না তো দাদা? হ্যাঁ, এটা নাগাল্যান্ডের ধনেপাতা বা আসামে ধনেপাতা এরকম এইগুলো হয়, হাইব্রিড ধনেপাতা যেগুলো বলে, নাগা ধনে। আচ্ছা, ভূত জলকিয়া লঙ্কা। এদিকে দেখুন, এদিকে এই যে তিতপল্লা বিক্রি হচ্ছে। আর ওনারা কিন্তু ট্রাইবস, ওনারা অনেক দূর থেকে আসে। এইগুলো এক একটা 20 টাকা করে। আচ্ছা, আর এই যে বেগুন, এই বেগুন কত করে ম্যাডাম? 40-30। আচ্ছা, কত রকমের শাক দেখুন। আর এই যে এইটাই কিন্তু, এই যে মোচাটা দেখতে পাচ্ছেন, এই মোচায় কিন্তু কলা হয় না, এগুলো বুনো কলা বলে, এগুলোই কলা হয়, এগুলো কলা হয় না। এটা শুধু মোচা এবং এই কলা গাছের থোর খাওয়া হয়। এটাও দেখুন আলাদা রকমের শাক। এগুলো কত করে মোচা? দুটো কত? দুটো 50 টাকা। আচ্ছা আচ্ছা, দুটো 50 টাকা। ম্যাডাম আপনাদের বাড়ি তো অনেক দূরে, অনেক दूर है, बहुत दूर है आपका घर? अच्छा, धूपगुड़ी। अच्छा अच्छा, आप लोग का हिंदू हो ना? हिंदू ना? बोड़ो बोड़ो, कार्बी कार्बी। अच्छा अच्छा, तो कार्बीरा की हिंदू मध्य पड़े ना कि कार्बीरा हिंदू नहीं होता है? अच्छा, तो सिंदूर पहने हो इसलिए मैं सुन रहा हूँ। कार्बी लोग भी सिंदूर पहनते हैं? अच्छा अच्छा अच्छा, कार्बी। আচ্ছা, তো বিভিন্ন রকম আসামের ট্রাইবসের মানে মধ্যে ভাগ আছে, এটা ওনারা হচ্ছে কার্বি জাতের। এদিকে দেখুন, এদিকে এই বাজারের মধ্যে পায়রা বিক্রি হচ্ছে। এই দেখুন দাদা, এটা কি খাওয়ার জন্যে? আচ্ছা, এখানে মার্কেটে আসাম হোক দিমাপুর হোক এরকম পায়রা বিক্রি হয় খাওয়ার জন্য। আচ্ছা, দেশি মুরগি কত গো? দেশি মুরগি 550 টাকা। 550 টাকা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কেজি। আর এটা বনরাজ। আর হাঁসগুলো কত করে? এটা চীনা হাঁস। আচ্ছা, হ্যাঁ চীনা হাঁস। কলকাতা। চীনা হাঁসগুলো কত? চীনা হাঁসগুলো একটা 1500 টাকা। 1500 টাকা। আচ্ছা, ওই যে পায়রাগুলো কত করে? পায়রা হলো 400 টাকা জোড়া। 400 টাকা জোড়া। পায়রা সবাই জোড়াই নেয় না? জোড়া। আচ্ছা, লোক আতে হে বেচতে গেলে। আচ্ছা, দেখুন ওনারা হচ্ছে মণিপুরের মানুষ, এখানে এসছেন। আর এখানে দেখুন কত রকম শাকসবজি বিক্রি করছেন। এইটা দেখুন, এইটা তো একদম আলাদা। এ क्या है इसका नाम? হ্যাঁ, নামরা। আচ্ছা, দেখুন মণিপুরের শাকসবজি এখানে পাওয়া যাচ্ছে। আর এটা কি, এটা क्या है? নিমফো, তনিংখো, বসুন্ধরি পাতা। আচ্ছা, এটা হচ্ছে শেকড়, একটা গাছের শেকড়। দেখুন কত আলাদা আলাদা জিনিস, দেখেও ভালো লাগছে। এই আলুগুলো দেখুন, একদম ছোট ছোট গুড়ি গুড়ি আলু। আর এইটা কি আছে দিদি? এইটা ये लोकताक में मिलता है। ये इसको हिकत के लिए, খানে কে লিয়ে না? खाने के लिए है, सब अच्छा, खाने के लिए। এটাও দেখুন একদম আলাদা রকম একটা শাক দেখছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে, আর এখানে দেখুন ওনারা ফুলও বিক্রি হচ্ছে এরকম দেখুন। এদিকে লজ্জাবতী গাছ। আচ্ছা, লজ্জাবতী গাছ এবং তার শেকড় সহ ওনারা তুলে নিয়ে এসছে দেখুন। বিশাল বড় মার্কেট দেখুন, সামনে যাচ্ছি আরও। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এখানে আমার দেখে একটা অবাকই লাগলো যে মণিপুরের মানুষও এই মার্কেটে আসে এই ট্রাইবসদের সাথে। এটা এই জন্য ট্রাইবাল মার্কেট যে মণিপুরের যারা আসে তারাও ট্রাইবস এবং উন্নত ট্রাইবস আছে। मैडम जी, आप लोग का जाति क्या है? कार्बी। कार्बी सर, ज़्यादातर क्या कार्बी है? अच्छा, এখানে যারা আসে আসামের যারা এই ট্রাইবস মানুষরা আছেন তারা কার্বি জাতের। এটা দেখুন কি বড় বড় মেটে আলু বিক্রি হচ্ছে এদিকে।
সাইজ দেখুন কত লম্বা এটা। এটা কি ফুল তো বুঝতে পারছি না কি জিনিস। আচ্ছা এবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠান্ডাও লেগে যেতে পারে। এখানে দেখুন মানে প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন আর অবাক হবেন। দিদি ইসকা নাম ক্যা হে? এটু? আচ্ছা দেখুন ওনাদের কথা তো কিছু বুঝতে পারছি না। খিলোই, আচ্ছা আচ্ছা। এই কত করে এগুলো? 20 টাকা। আচ্ছা আচ্ছা, সুগারের জন্য ভালো। আচ্ছা যাদের সুগার হয় তারা এটা খায়। এটা দেখুন সেই জঙ্গলি কলার মোচা। আচ্ছা আচ্ছা, এটা কি আছে? এটা থেকরাম, আপেলের মতন দেখতে। দেখুন একদম আপেলের মতন দেখতে। কত রকম শাকসবজি আছে। এটা দেখুন আলাদা রকম একটা পাতা। আপ লোক ভি কারবি হো? কারবি। আচ্ছা দেখুন, আর এখানে সেই ছোট ছোট গুড়ি গুড়ি, এই দেখুন একদম টমেটো। এ চেরি টমেটো না? চেরি টমেটো দেখুন একদম ছোট ছোট। একে খট্টা হতা হয়? খট্টা টক টক। আচ্ছা দারুণ লাগছে মার্কেটটা। এখানে এরকম হাঁস বিক্রি হচ্ছে, তার সাথে এরকম সবজি বিক্রি হচ্ছে, সবজি হাঁস একসাথে। ডিম বিক্রি হচ্ছে দেখুন। এইটাও তো নতুন দেখছি। দাদা এটা কি আছে? এটা কি আছে? আচ্ছা উনি বলতে পারছেন না। अच्छा अच्छा दादा आप लोग भी करबी हो? करबी आप लोग बोडो हो? अच्छा अच्छा। यहाँ से बोरोलैंड कितना दूर? भूटान। भूटान के पास? अच्छा अच्छा, भूटान के पास बोरोलैंड है। अच्छा तो এই মানে আসামের একদম উত্তর সাইডে যে ভুটান আছে, ভুটানের একদম গায়ে হচ্ছে বোরোল্যান্ড। হ্যাঁ এ বাস্কা আছে? আচ্ছা দেখুন একদম আলাদা রকম একটা সবজি বাস্কা। বেলগুড়ি বেলগুড়ি এতো বেলগুড়ি। আচ্ছা একবার বাস্কা বলে একবার বেলগুড়ি বলে। বেলগুড়ি কো অসমীয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। সামনের দিকে আরও বিভিন্ন রকম জিনিস আছে যেটা অবশ্যই দেখতে হবে। এই মার্কেটে আপনাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন এইগুলো কিন্তু এইভাবে इसको শুকায়া গা है ना? শুকায়া গা है। তারপরে এগুলো কত করে? কত করে? হ্যাঁ 100 কত? একটা কত? 600 रुपया। 700। अच्छा একটা হচ্ছে 700 টাকা। अच्छा ये क्या घर से ऐसे बना के लाते हो? नहीं इसमें बनाते हैं। यहाँ पे बनाया है? আচ্ছা গ্যাসে এগুলো পুরানো হয়েছে আর এইভাবেই কিনে নিয়ে যাবে। দেখুন এটাকে হাঁস কিন্তু কত রকম কত জায়গায় দেখতে পাচ্ছি আলাদা আলাদা রকম। এটা এনে মাপছেন। চলুন আমি এদিক দিয়ে বেরিয়ে যাই। দেখুন বৃষ্টি পড়া পুরো শুরু হয়ে গেছে, তো আমি ছাতা নিয়েই ভিডিও করতে বেরিয়েছি। এবার দেখুন এখানে ঝিনুক বিক্রি হচ্ছে। এই যে ট্রাইবসের মানুষরা আছেন ওনারাই কিন্তু এই ঝিনুক নিয়ে আসেন। এই দেখুন এই যে ঝিনুক, এই দেখুন এখানে শামুক বিক্রি হচ্ছে। এই যে এই যে শামুক, এই দেখুন এখানে কাঁকড়া, এইগুলো কিন্তু এই ট্রাইবসরাই আনেন। দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে বাজারটা। এখানেও দেখুন এই যে কল্লা বিক্রি হচ্ছে। এই যে দাদা কাঁকড়া কত? হ্যাঁ 300 1 কেজি। আচ্ছা 1 কেজি 300 টাকা। দেখুন বেশ বড় সাইজের এগুলো। এদিকেও দেখুন কত রকম আলাদা আলাদা শাক বিক্রি হচ্ছে। এগুলো কিভাবে খায়? এগুলো কি সেদ্ধ খাওয়া যায়? দিদি এ क्या বয়েল करके खाता है ये? সিদ্ধ সিদ্ধ। अच्छा এগুলো দেখুন सेंट होता है। अच्छा এগুলো সিদ্ধ করে খায়। इसका नाम क्या है? मेचिंका। मेचिका। अच्छा मेचिंका पता। ये पहाड़ से होता है ना? पहाड़ में आप लोग बहुत दूर से आते हो? সোনাপুর সে আতে হো। আচ্ছা অনেক দূর থেকে ওনারা আসেন, একদম সেই রাতের মধ্যে চলে আসেন, মানে ভোরের আগে। তারপরে এখানে সাজিয়ে গুছিয়ে এখানে মার্কেট করেন।
প্রচুর বড় মার্কেট, প্রচুর বড়। আর ট্রাইবসরা এই পাশেই বেশি রয়েছে ওনারা। দেখুন ছোট্ট গলি। দিদি একটু সাইড দেন, সাইড। বৃষ্টি হচ্ছে দেখুন। দারুণ লাগছে দেখুন এগুলো দেখতে। সব ওই একই রকম শাকসবজি। এটা দেখুন এই পটলগুলো মনে হচ্ছে আলাদা। এ পাহাড়ি পটল নাকি? দেখুন একটু লম্বা লম্বা হয় পাহাড়ি পটল। আচ্ছা, সবগুলোই কিন্তু যে ওনাদের ক্ষেত থেকে আনে এরকম না, অন্যরাও কিনে এনে ব্যবসা করে। এটা এইভাবে কিন্তু তারা ব্যবসা চালাচ্ছে। এখানে দেখুন ওই যে ওই ফলটা যেটা আমি আগে আপনাদের দেখালাম। এখানে দেখুন ছোট ছোট ওইগুলো কোয়েল পাখি। কোয়েল পাখি ওগুলো? কোয়েল 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 পাখি, মুরগি, পারো। ও পায়রা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে দেখুন পায়রা কেটে বিক্রি হচ্ছে। পায়রার জোড়া কত দাদা? 400। আচ্ছা, এইখানে পায়রা, ওই ভাই পায়রা কেটে দিচ্ছে। ওই যে পায়রার মাংস এখানে খুব ফেভারিট। पायरा ज़्यादा अच्छा है और चिकन कबूतर। दादा कबूतर का टेस्ट ज़्यादा है या चिकन का टेस्ट ज़्यादा है? मीट मीठे होता है, रेड मीठे होता है, लेकिन नहीं मैं बोला चिकन का लोकल का अच्छा है स्वाद। लोकल का ज़्यादा अच्छा है। लोकल माने उन्हीं बोलते हैं देशी। देशी चिकनটা বেশি সুন্দর পায়রার থেকে, কবুতরের থেকে। এই দেখুন এইগুলো দেখুন, এইগুলো একদম আলাদা। আচ্ছা এটা কি বলুন তো, এটা কি ফল আপনারা মানে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি তো একদম বুঝতে পারছি না। দেখতে একদম আপেলের মতন, আবার কিছুটা ওই চালতের মতনও দেখতে। ম্যাডাম इसका नाम क्या है? हाँ? एकेरा टेंगा खट्टा होता है सर, खट्टा। अच्छा उन्हीं ओखाने डाकছেন। पहले इसको काटता है, उसके बाद ड्राई करके वही बनाता है। अच्छा ड्राई करके बनाता है। अच्छा टेंगा रंजा खाबो लाइबो। अच्छा टेंगा यानी वो खट्टा होता है ना? हाँ ये देखুন ওটা এরকম কেটে শুকিয়ে এরকম বানানো হয়। একটু বড় কেরা টেंगा और एक स्मॉल मिलता है उसको कुछ। इसको डायरेक्ट खा सकते हैं? हाँ यू कैन कंज्यूम इट। এটা টক কিন্তু এই ফলটা দেখতে একদম সেই আপেল টাইপের, একদম আলাদা। দেখুন কত রকমের ফল আছে। এ তো বিশাল টক, দুর্ধর্ষ টক। এবার দেখুন, এবার চলে আসলো কিন্তু মাছের সেগমেন্ট। এতক্ষণ শাকসবজি দেখালাম, এদিকে এবার মাছ বিক্রি হচ্ছে। ভাই জিওল কত? 200 টাকা প। আচ্ছা 250 হচ্ছে 200 টাকা, মানে 800 টাকা করে। বেশ বড় বড় জিওল। আর এদিকেও দেখছি মানে আসামে কিন্তু এরকম মাছ সেরকম জ্যান্তই বিক্রি হয়। এখানে মরা মাছ কেউই মনে হয় আনে না, মানে বরফে দেওয়া মাছ এখানে কেউই আনে না, সব জ্যান্ত মাছ। দেখুন কাতলা, এদিকে রুই। দাদা কাতলা কত আছে? 400 টাকা। এখানে সব জ্যান্ত মাছই খায় না সবাই, মরা মাছ না খায়। দেখুন সব কিন্তু জ্যান্ত মাছ। এদিকে দেখুন কত বড় বড় শোল মাছ। মানে মরা মাছের মধ্যে হচ্ছে এই পাবদা, ও তো আর জ্যান্ত আনা সম্ভব না। দাদা পাবদা কত এখানে? 400। 150। আচ্ছা আচ্ছা 400 হলে তো অতিরিক্ত হয়ে যায়। 150 টাকা আছে পোয়া। এদিকে দেখুন যত আপনি মাছ দেখতে পাচ্ছেন সবই কিন্তু জ্যান্ত মাছ। আর আমি আপনাকে গুয়াহাটির একটা মার্কেট দেখিয়েছিলাম, সেখানে এরকম জ্যান্ত মাছই ওঠে। দেখুন দারুণ লাগছে দেখতে এগুলো, কত বড় বড় ঝিয়েল। এদিকে একটা ইলিশ। দাদা ইলিশ কত এটা? 1500 টাকা কিলো। একটাই ইলিশ আনা হয়েছে। এদিকে কিন্তু মাছ, টোটালি মাছ। এদিকে রুই মাছ, এদিকে শিঙি মাছ, এদিকে চিংড়ি মাছ উঠেছে, কলই মাছ।
চিংড়ি মাছটা দেখিয়ে দিই আপনাদের। দাদা চিংড়ি কত করে? 120 টাকা। 120 টাকা পোয়া, 120 টাকা। এই যে আমি তো ভিডিও বানাচ্ছি, আমি নেবো কি করে? এখানে মুরগি বিক্রি হচ্ছে দেখুন। আর এই মার্কেটটা আরও বড়, আরও সামনের দিকে চলে গেছে। তো এই জন্যই এটা কিন্তু মানে বিগেস্ট ট্রাইবাল মার্কেট ইন আসাম। প্রচুর ট্রাইবস তাদের গ্রাম থেকে বিভিন্ন জিনিস আনে যেটা শহরে পাওয়া যায় না, যেটা কিনতে গেলে তাদের জন্যই অপেক্ষা করে থাকতে হয় তারা কখন আসবে, আর সেই জিনিসটা এই জায়গার শহরের মানুষ কিনবে। আমি প্রথম ভেবেছিলাম বেলতলা মানে মনে হয় মানে একটা গ্রামের সাইড হবে, কিন্তু না, পুরো গুয়াহাটি থেকে বেশি দূর না, তো পুরো মানে মেইন সিটিতেই এই বেলতলা মার্কেটটা। এখানে হাঁটতে হাঁটতে দেখুন আর একটা মন্দির বেঁধে গেল। এখানে দেখুন এরকম চীনা হাঁস বিক্রি হচ্ছে। দাদা চীনা হাঁস কত? 2000। আচ্ছা 2000 টাকা আছে। এদিকে সব হাঁস আছে। আর এই পাতি হাঁস 700 টাকা দুটো? দুটোর দাম না একটার দাম? একটার দাম 700 টাকা। আর এখানে কিন্তু এইভাবে এই যে হাঁস দেখুন এইভাবে পুড়িয়ে বিক্রি করা হয়, মানে উপরটা পোড়ানো হয় যাতে ছালগুলো সব মানে যায়, ছাল মানে লোমগুলো সব যাতে পুড়ে যায়। নিচে দেখুন রাজহাঁস দুটো বাঁধা আছে। তো এই যে হচ্ছে মার্কেটটা, এরকমই হচ্ছে মার্কেটের রূপ। আর সামনে দেখুন আরও সামনে চলে গেছে, মার্কেটটা বেশ ভালো বড়। আমি মোটামুটি ধরুন মানে 45 মিনিটের বেশি কিন্তু হাঁটছি ভিডিও করছি, হেঁটেই যাচ্ছি, সামনে মার্কেট শেষ হচ্ছে না। আর শুধু এই সাইডে না, ওই মার্কেট মানে ওই সাইডেও এরকম মার্কেট আছে। মাথাটা একটু এলোমেলো হয়ে গেল, মাথায় জল পড়েছিল, তারপরে একটু রুমাল দিয়ে মুছলাম, সেই জন্য চুলগুলো একটু এলোমেলো লাগবে। এখানে দেখুন এরকম নারকেল বিক্রি হচ্ছে। আচ্ছা এখানে দেখছি দুটো মোড়া মাছ। এখানে দেখুন দাদা এইগুলো কত? কাতলা 400। আর এই জ্যান্তগুলো 350। আচ্ছা এগুলো ছোট বলে একটু দাম কম, এগুলো বরফের মাছ না? না লোকাল মাছ। লোকাল মাছ? আচ্ছা আচ্ছা। পানি কম করলে মরে যায়। ও আচ্ছা আচ্ছা, মানে আনতে আনতে মরে যায়, জল কম বলে মারা যায় সেই জন্য। তো পাবদা মাছও এখানে দারুণ সেল হয় দেখুন। এই যে এর মধ্যে আছে দেখুন বাটা মাছ আছে, আর পুঁটি মাছ আছে, ওইদিকে পাবদা। দিদি এই বাটা কত? 120। আচ্ছা এই দেখুন। আপনি বাঙালি? কলকাতা। আমি কলকাতা থেকে একটু দূরে, বনগাঁতে বাড়ি আমার। বনগাঁ? আচ্ছা একদম আচ্ছা বর্ডার আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ। কি নাম আপনার? গুরুদাস চ্যাটার্জি। গুরুদাস চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, আমি এখানে ঘুরতে এসেছি। আচ্ছা তো এই মার্কেটটা শুনলাম আসামের সবচাইতে বড় ট্রাইবাল মার্কেট, হ্যাঁ। মানে ট্রাইবস মানুষরা বিভিন্ন জিনিস লোকাল সব এদের Local. সব অনেক প্রোডাক্ট আছে লোকাল, সব লোকাল প্রোডাক্ট। হ্যাঁ, সেই জন্য ঘুরে ঘুরে দেখছি। হ্যাঁ ঠিক আছে। ওকে। এখানেও দেখুন এরকম। দাদা শিঙি মাছ কত? শিঙি আপনার 350। 350 কেজি? 350 আধা কেজি 700 টাকা কেজি। পোয়া আধা কেজি? আচ্ছা 700 টাকা করে কেজি। ভালো বড় বড় শিঙি। দাদা আপনি কি বাঙালি? না। আসামের মানুষ? আচ্ছা আচ্ছা, আসামিজ। চলুন। আচ্ছা যারা আসামের মানুষ তাদের কি আসামি বলা হয় না আসামিজ বলা হয়? আসামিজ না? আসামি হচ্ছে ভুল, আসামি না। আসামি মানে তো যে হচ্ছে মানে কোনো বাজে কাজ করে, বেআইনি কাজ করে, তাকে আসামি। ক্রিমিনাল, ক্রিমিনাল, কিন্তু এটা আসামিজ হবে। ভালো লাগলো একজন বাঙালির সাথে পরিচয় হয়ে। আর আপনি যদি এই আসামে আসেন, আসামের মানুষের সাথে কথা বলেও বেশ ভালো মজা পাবেন, কারণ তারা বাংলা ভাষাটা খুব ভালোভাবে বোঝে। আর তাদের আসামি কথাটা আমরা হয়তো মাঝে মধ্যে বুঝতে পারবো না, কিন্তু একটু দুদিন একদিন অভ্যাস করলে আমরাও বুঝতে পারবো তাদের কথা। বাবা মার্কেট কত বড়! এইদিকে দেখুন, মনে হচ্ছে কি আবার একটা নতুন মার্কেট শুরু হলো। দেখুন এই যে আবার রোদ উঠেছে, এবার কিন্তু বেশ ভালো লাগছে, মানে রোদ বৃষ্টি দুটো একসাথে হচ্ছে। দেখুন কি সুন্দর সাজানো। এই দেখুন ভূত জলকিয়া লঙ্কা।
লঙ্কার পাহাড়। দাদা লঙ্কা কত? আচ্ছা পুয়া হচ্ছে 100। আচ্ছা একো বলে ওনারা, 100 হচ্ছে একো বলে। আমি ওই জন্য মাঝে মধ্যে আসামের ভাষা বুঝতে পারছি না। মার্কেটের সাইজ দেখুন। এদিকেও ট্রাইবসরা এসছেন তাদের বিভিন্ন জিনিস নিয়ে। এই দেখুন এইগুলো হচ্ছে পাহাড়ি বেগুন। এই বেগুনগুলো কিন্তু অন্য জায়গায় দেখা যায় না। দেখুন কীরকম পাতলা পাতলা, একদম সরু সরু, একেবারে সরু সরু। আপনারা কোথাও দেখেছেন এগুলো? দেখুন তো একদম সরু সরু বেগুন দেখুন। আর পাহাড় এরিয়ায় সব জিনিসগুলো এরকম সরুই হয়। এটা কিন্তু এটা কি পটল? পটল আচ্ছা এটা পটলের মতন দেখতে। পটল না মনে হচ্ছে, কুদরি টাইপেরও না, আলাদা রকম। আর এইগুলো দেখে আপনারা নিশ্চিতভাবে অবাক হবেন। কি ছোট ছোট, একদম ছোট ছোট, হাতে নিলে বুঝতে পারবেন। দেখুন কত টুকু বেগুন। এরকম বিভিন্ন রকমের শাকসবজি পাহাড়ি এরিয়ায় পাওয়া যায়। আচ্ছা দিদি এটা পটল না? এটা আচ্ছা এটা পটল। দেখুন এই পটলগুলো আপনারা দেখেছেন কিনা, একেবারে সাদা। আর সবচেয়ে দারুণ জিনিস দেখুন, ওনারা আদিবাসী মানুষ কিন্তু পেটিএম পেমেন্ট অ্যাকসেপ্ট করছেন ওনারা, ডিজিটাল ইন্ডিয়া। এইটা মানে একটা দারুণ ব্যাপার। ইন্ডিয়া সিরিয়াসলি সরাসরি ডিজিটাল হয়ে গেছে। এরকম আদিবাসী মানুষরা তারাও ডিজিটাল পেমেন্ট অ্যাকসেপ্ট করছেন। এটা কি আছে দিদি? এটা কুন্ডুলি। এটা কত করে এগুলো? घर में खेती। अच्छा अच्छा घर में खेती। এটা 80 টাকা কিলো। আচ্ছা আচ্ছা 80 টাকা কিলো। দেখুন আর এই বেগুনগুলো কত? आपका घर का है? দেখুন ওনার বাড়ির বেগুন নিয়ে এসছে। দাম 60 টাকা। 80 আর 60। 60 টাকাও বেচে, 80 টাকাও বেচে। আচ্ছা আচ্ছা এটা ওনার বাড়ির বেগুন দেখুন। আর আমি কথা বলছি, উনি কিন্তু ভালো সুন্দর করে রিপ্লাই দিচ্ছেন, মজা পাচ্ছেন উনি। कराबी जाति से हो? करबी। अच्छा जो ज़्यादा ट्राइब्स लोग हैं सब करबी है ना? ज़्यादा जो दूर से आते हैं जो लोग सब करबी। আচ্ছা বোরো, কার্বি, গারো। আচ্ছা তো এখানে অনেক রকম ট্রাইবের মানুষ আছে, শুধু কার্বি না, কার্বি, গারো, বোরো উপজাতির মানুষ এখানে বিক্রি করতে আসেন। এখানে দেখুন উনি এই মুরগি বিক্রি করছেন, ওনার বাড়ির মুরগি। দিদি आप भी करबी हो? करबी आप बोड़ो हो? तो आपका गांव भूटान बॉर्डर का? बक्सा में। अच्छा अच्छा ও আচ্ছা আচ্ছা। দাদা বোরোল্যান্ড কোন দিকে আছে? বোরোল্যান্ড এটাই বোরোল্যান্ড। আচ্ছা ওই ভুটান বর্ডারের কাছে নাকি? হ্যাঁ ভুটান বর্ডারের কাছে হচ্ছে বোরোল্যান্ড। উনি হচ্ছে ওই জায়গার মানুষ। আচ্ছা আচ্ছা দেখুন বড় উপজাতির মানুষ উনি। তো এইটাই দাদা, এইটাই আমি শুনেছি আসামের মধ্যে বড় ট্রাইবাল মার্কেট, মানে আদিবাসী বাজার, মানে বিভিন্ন জায়গা থেকে এই মানুষগুলো এসে শাকসবজি বিক্রি করে। এটা ঠিক তো? আর সব মানুষই করে, কিন্তু এনাদের জন্য এই জায়গাটা বেশি বিখ্যাত। হ্যাঁ মানে আসামের বিভিন্ন ট্রাইবসের মানুষ এখানে এসে বিক্রি করে। দেখুন তো গাঢ় আছে, তার বড়ো আছে, তারপরে কার্বি আছে, খাসি উপজাতির মানুষ আছে। সব মানুষ এক জায়গায় এসে এখানে শাকসবজি বিক্রি করে। তার মধ্যে আজকে দেখলাম মণিপুরের 2জন মহিলা, 2জন দিদি। আর এবার সামনে আরও যাচ্ছি, সেম জিনিসই বারবারে উঠেছে, মানে একই রকম জিনিস আর কতক্ষণ ধরে দেখাবো। এই দেখুন সব একই জিনিস। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। এদিকে ভিডিও শেষ হয়ে যাচ্ছে কিন্তু মার্কেট শেষ হচ্ছে না। দেখুন এদিকে অনেক লম্বা মার্কেট, ভীষণ লম্বা মার্কেট এটা দেখুন। দাদা এই মার্কেটটা বৃহস্পতিবার আর রবিবার বসে না? 2 দিন বসে সপ্তাহে, রবি এবং বৃহস্পতিবার, যেটা আসামের সবচেয়ে বড় সবজি বাজার এবং যেখানে আপনি ট্রাইবসদের বিভিন্ন সবজি পাবেন। এই জন্য এটা সবচেয়ে বড় ট্রাইবাল মার্কেট। শুধু যে ট্রাইবসরা আসে তা না, কিন্তু অন্য মানুষরাও আসে। তো নাম ট্রাইবাল মার্কেট দিয়েই ফেমাস। দেখুন কী সুন্দর লাগছে দেখতে। তো ভিডিওটা আমি এই অবধি শেষ করছি। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন।